নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে এবং তার সম্ভাব্য সমাধানের পথ নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করে থাকি। কখনো সমস্যাগুলি আসে সরাসরি ফোনের মাধ্যমে, কখনো আপনারা চেম্বারে এসে আমার সঙ্গে ডিসকাস করেন। কিছু সমস্যা আসে থ্রু মেল। তো একটি মেল আমি এক্ষেত্রে পড়ছি। এই মেলটি এসছে মধ্যমগ্রাম থেকে। তো মধ্যমগ্রাম থেকে আসা এই মেলটি আমার মনে হলো যে এটি আজকের যুগের একটা জলজ্যান্ত সমস্যা। সো আমি যিনি মেলটি পাঠিয়েছেন তার পারমিশন নিয়ে কিন্তু আপনাদের সাথে এটি ডিসকাস করছি। তো এবারে সমস্যাটি হচ্ছে যে একটি মেয়ে যার বিয়ে হয়েছে 8-9 মাস হলো, অর্থাৎ লাস্ট ইয়ারে তার বিয়ে হয়েছে, লাস্ট কোয়ার্টারে অর্থাৎ 23-এর শেষ দিকে যার বিয়ে হয়েছে, সে মোটামুটি বিয়ে করে সুখে সংসার করছিল। ছোটোখাটো একটি চাকরি করে, বড় হাইফাই চাকুরে, এবং সম্পন্ন পরিবারে তার বিয়ে হয়েছে। মোটামুটি সে সুখে শান্তিতে, আগেই বললাম, সে ঘর করছিল এবং তারা ফ্যামিলি প্ল্যানিং করাটা শুরু করে দিয়েছিল। বাই দিস টাইম তাকে তার কোনো বান্ধবী জানিয়েছে যে তার হাজব্যান্ডকে সে কলকাতার একটি বিখ্যাত মলে তার এক্সের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ অবস্থাতে দেখেছে। তো ন্যাচারালি প্রথমে অবিশ্বাস, ঝগড়াঝাটি, কান্নাকাটি, তার হাজব্যান্ড ব্যাপারটি অস্বীকার করেছে এবং সেটা কি সম্পূর্ণভাবে বান্ধবীর ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়ার অভিনয় করে গেছে। বাট ডে বাই ডে মেয়েটি যখন চোখ কান খোলা রাখতে শুরু করে, বিফোর দ্যাট সেই মেয়েটি এসেছিল আমার কাছে এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারটা সে আলোচনা করেছে। তখন আমি তাকে বলেছিলাম ট্যারো কার্ডসের রিডিংয়ে যে তোমার এই সংসারের স্টেবিলিটি নিয়ে আমার গণ্ডগোল দেখাচ্ছে এবং ট্রাস্টের জায়গা, লয়্যালটি ইস্যুতে তোমার হাজব্যান্ডের দিক থেকে কিছু আমি ল্যাক দেখতে পাচ্ছি। আগে এই জায়গাটিকে সলভ করো, তারপরে সংসার বাড়ানোর কথা তুমি চিন্তা করবে। তো হোয়াট এভার ইট ইজ। তো এর পরেও যখন তার পুরোপুরি বিশ্বাস হয়নি বা আমি তাকে চোখ কান খোলা রাখতে বলেছিলাম, তার জ্যাঠতো দাদা একদিন সেই তার হাজব্যান্ডের এক্স এবং তাকে ঘনিষ্ঠ অবস্থায় কোনো সিনেমা হলের মধ্যে হাতে নাতে ধরে ফেলে। অ্যান্ড দ্য স্টোরি বিগিনস। এরপর আর কনফেস না করে কোনো উপায় নেই। তো হোয়াট এভার মেয়েটি আমার কাছে জানতে চেয়েছে যে এই যে তার বান্ধবী এবং জ্যাঠতো দাদা দেখে এবং তার হাজব্যান্ডের কনফেশন থেকে সে যে জিনিসটা শুনতে পেয়েছে, দেখতে পেয়েছে, এরপর কি সে বাপের বাড়ি ফিরে যাবে, ওর স্বামীকে ক্ষমা করে বা রিলেশনশিপ রিকভারি করে এই সংসারই থাকবে এবং এই সংসারে তার ফিউচার কি? এবং এটি আমার কাছে রিকোয়েস্টেড ভিডিও, কারণ সে ওরাকেলের মাধ্যমে, ট্যারোতে তাকে আমি আগেই বলে দিয়েছিলাম কি হতে পারে, সে ওরাকেলের মাধ্যমে রিডিংটি চেয়েছে। বন্ধু, এই রকম ধরনের সমস্যায় যদি আপনিও পড়ে থাকেন বা এই ভিডিওটি মূল বিষয়বস্তু যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী এবং এরকম আরও রিলেশনশিপের টু দি পয়েন্ট বিশ্লেষণের জন্য, ট্যারো এবং ওরাকেলের মাধ্যমে বিশ্লেষণের জন্য আপনাদের অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে দ্য ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। তার সাথে বেল বাটনে ছোট্ট একটি ক্লিক, যেটি ভিডিওগুলি সবার প্রথমে আপনার ফ্ল্যাশ মেসেজে অ্যাপিয়ার করবে। তো দেখা যাক, রিলেশনের ডিটেলটি আমি ওরাকেলের মাধ্যমে দেখার চেষ্টা করছি, কোথায় শুরু হয়েছে এবং কত দূর তার সম্পর্কে বিস্তৃতি এবং তার থেকে আদৌ কি কোনো ওয়ে আউট আছে। ফার্স্টে দেখাচ্ছে, এখানে কার্ড আসছে দ্য ফার্স্ট হাউস, দ্য অ্যারাইভাল, অর্থাৎ অন্য মেয়েটির আগমন। প্রথম কার্ড এসছে এবং সে অ্যারাইভালটা কোথা থেকে হয়েছে, সাউথ নোড। এখানে আপনারা বন্ধুরা পাস্ট কথাটি লেখা আছে, পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ তার অতীত জীবন থেকে মেয়েটির পুনরায় আগমন ঘটেছে। নাম্বার 2, এইবারে যেটা হচ্ছে যে 12th হাউস, ইন্ট্রোস্পেকশন। মেয়েটির মনে কিছুটা শঙ্কা হয়েছিল, কিছুটা আশঙ্কা হয়েছিল যে বোধহয় আমার সম্পর্কটা খরচের খাতার দিকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন
যারা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি এবং ভারতীয় জ্যোতিষ যারা ফলো করেন বা এই প্রোগ্রাম দেখেন, দ্বাদশ ঘর, আমাদের সম্পর্কের দ্বাদশ ঘর কিন্তু হরোস্কোপের সবসময় ব্যয় স্থান দেখায়। দ্বাদশ ঘরে যে গ্রহ পড়ে সেই গ্রহটি সবসময় আপনাকে মানে খরচের খাতায় তাকে ধরে রাখতে হয়। সুতরাং খরচের খাতায় এখানে সম্পর্কটা যাচ্ছে। এবং পরবর্তী কার্ডটা আপনারা দেখুন বন্ধুরা, স্ট্রং অপোজিশন, স্টাফ ফাইট, অর্থাৎ ধরা পড়বার পর যে অপরাধী স্বামী, সেখানে তো সুমধুর ইতি হতে পারে না, স্ট্রং কনফ্রন্টেশন হচ্ছে এবং সেটা পিকচার শো এটা করছে। এরপর মেয়েটি জিজ্ঞেস করেছে যে এখানে কোনো হিল বা এই সম্পর্কের কি কোনো রিকভারি সম্ভব, এটি মেয়েটির জিজ্ঞাস্য। চিরণ দেখাচ্ছে এখানে, বা কোনোভাবে ব্যালেন্স করা যাবে কি না সম্পর্কটি, এখানে ব্যালেন্সের কোয়ারি আছে। আমি মেয়েটিকে বলেছিলাম যে তার এই ডিসকমফর্ট, ন্যাচারালি একজন মহিলার স্বামী, বিবাহিত স্বামী, সে যদি তার পূর্ববর্তী সম্পর্কে আবার যুক্ত হতে চান তো সেক্ষেত্রে ডিসকমফর্ট হবে না তো কি হবে। ওরাকেল কার্ড সমস্যার গভীরে গিয়ে এইভাবে কিন্তু কথা বলে। তো ডিসকমফর্টের জায়গাটা এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। 10th হাউস রয়েছে। আমি তাকে বলেছিলাম যে তুমি তোমার শাশুড়ির সাথে কথা বলো, তোমার মাদার ইন লর সাথে কথা বলো, যদিও তার সাথে তোমার সম্পর্ক কিছুটা ঠান্ডা। এই ডিসকমফর্ট থেকে কি করে মুক্তি পাওয়া যায় এটি মেয়েটি আমার কাছে জিজ্ঞেস করেছিল এবং সে আমাকে বলেছিল যে একাধিক সনাতনী পদ্ধতি বা সে ইন্ডিয়ান পদ্ধতি ফলো করেন। এরকম বড় বড় জায়গায় অ্যাস্ট্রোলজার দেখিয়েছে, তারা অনেকেই বলেছেন যে তোমার এখন গোচরে রাহু চলছে, সুতরাং স্বামীর এই মানে মতিচ্ছন্ন হতে পারে, তুমি 1-1.5 বছর ব্যাপারটাকে একটু সামলে নাও, তারপরে তোমার ঘর কিন্তু ঠিক থাকবে। তো আমার কাছে মেয়েটির কোয়েশ্চেন ছিল 1.5 বছর সে তার সম্পর্কটাকে সময় দেবে, কি গ্যারেন্টি রয়েছে যে তার মধ্যে তার বাড়িতে ডিভোর্স লেটার চলে আসবে না, অথবা তার লাইফের এই 1.5 বছর এই যে সুন্দর সময়টা এটা তাকে কে ফেরত দেবেন। এনিওয়ে আমি তাকে বলেছিলাম যে ওরাকেল কার্ড স্প্রেড করে সে তার কার্ডের গতি দেখে যে 10th হাউস এখানে অথরিটি দেখাচ্ছি। অথরিটি অর্থাৎ তার শাশুড়ি মার সাথে আমি কথা বলতে বলেছিলাম যে যিনি তার বিপথগামী সন্তানকে কিন্তু একমাত্র তিনি কন্ট্রোল করতে পারবেন। এবং মেয়েটিকে বলেছিলাম যে তোমার সাথে তার সম্পর্ক খুব একটা উষ্ণ নয়, ঠান্ডা সম্পর্ক, কিন্তু এক্ষেত্রে উনি তোমাকে সেভ করতে পারেন। তো সুতরাং উনি যদি হাল ধরেন তার বিপথগামী ছেলের সংসার এবং তোমার সম্পর্ক, অর্থাৎ এই সংসার তোমারই সংসার, তবেই তোমার সংসার কিন্তু এক্ষেত্রে রক্ষা পাবে। এবং এইখানে জুনো অর্থাৎ পার্টনারশিপ দেখাচ্ছে, ফিউচারে এই সমস্ত মালিন্য মুছে তোমরা সুখে ঘর সংসার করতে পারবে। এবং তাকে যেটা বলেছিলাম তার শুধু শুক্রের পাওয়ারটা বুস্ট আপ করলেই কাজ হবে না, একই সঙ্গে তার বৃহস্পতি গ্রহটাকেও একটু কিন্তু এনার্জাইজ করার দরকার আছে। কারণ সংসার হচ্ছে শুধুমাত্র বিয়ে এবং হানিমুন না, সংসার হচ্ছে একটা স্টেবিলিটির জিনিস, একটি শান্তি এবং মানে একসঙ্গে বয়ে চলার ব্যাপার, এবং এটা দীর্ঘস্থায়িত্ব মানে এটার কাম্য। তো সুতরাং সেই বৃদ্ধি, পুষ্টি, সমৃদ্ধি সব কিছুই দেয় জুপিটার অর্থাৎ দেবগুরু বৃহস্পতি। সুতরাং শুক্রের পাওয়ার এবং আরেকটি যেটা বলেছিলাম যে শাশুড়ির সঙ্গে তোমার সম্পর্কটাকে তুমি একটু হিলিং করো। এখানে রিলেশনশিপ রিকভারি প্রয়োজন আছে ক্রিস্টাল হিলিংয়ের সাথে, এবং একই সাথে তোমার বৃহস্পতি জায়গাটাকেও একটু পাওয়ার আপ করাটা দরকার আছে। তো বন্ধুরা এটাই ছিল ওরাকেল কার্ডের রিডিং। একটি সম্পর্ক যেটা প্রায় ডেড এন্ডের দিকে চলে গেছিল গ্রহগত পজিশনের কারণে আর হোয়াট এভার, তো সেই জিনিসটি কি করে সমাধান হবে সেই সমাধান সূত্র পাওয়া গেল এবং তাকে এই গাইডলাইনটি আমার পক্ষ থেকে কিন্তু ওরাকেল কার্ড রিডিং করে দেয়া হলো। তো এই রকম সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন, হাজার হাজার মেয়ে রয়েছেন, নববিবাহিতা আছেন, বেশ কিছুদিন বিবাহ হয়েছে অথচ ধরতে পারছেন, কাউকে বলতে পারছেন না, তারা স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারেন। যদি মনে করেন শ্রীময়ীদির বা শ্রীময়ী ম্যাডামের হেল্প আমাদের দরকার, আমার চেম্বারগুলি রয়েছে, আপনারা প্রয়োজন বোধে যোগাযোগ করবেন, দেখে নিন। এবং যদি চেম্বারে আসতে অসুবিধে থাকে নিজের ঘরের কমফর্টে বসেও কিন্তু আপনারা অনলাইন প্রেডিকশান আমার থেকে পেতে পারেন, ভারতবর্ষের যে কোনো জায়গায়, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বা বিদেশ থেকেও। তো তার জন্য আমার নাম্বারগুলি খোলা রয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ ইমার্জেন্সি বুকিং নাম্বার রয়েছে। এটিতে কেবলমাত্র আপনারা
হোয়াটসঅ্যাপেই কিন্তু যোগাযোগ করবেন। সেক্ষেত্রে অনলাইন বা অফলাইনের জন্য আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এবং যে কোনো অ্যাপয়েন্টমেন্ট, সেটা চেম্বারে হোক, অনলাইন কনসালটেন্সির জন্য হোক, এটা কিন্তু অ্যাডভান্স বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়, কারণ উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমার পক্ষে কাউকে দেখাটা সম্ভব হয় না। এটা আমার সিস্টেম, প্লিজ ডু ফলো মাই সিস্টেম। তো সুতরাং এই জায়গাটি আপনারা যদি একটুখানি খেয়াল রাখেন, তো সেক্ষেত্রে আপনারা ঘরে বসেই শ্রীময়ীর প্রেডিকশন এবং অ্যানালিসিস আপনারা সেক্ষেত্রে পেতে পারেন। এবং রেমেডি কী করে পাবেন? রেমেডি পাবেন অ্যাট ইউর ডোর স্টেপ। লকডাউনের পর থেকে আমার যারা রেমেডি, অনলাইন রেমেডি চাইছেন, আপনার ঘরে বসে, কলকাতার মধ্যে হলে আমার পক্ষ থেকে আমার লোক আপনার বাড়িতে বেল বাজিয়ে পৌঁছে দিয়ে আসবে। যদি আউটস্কার্টস হয় বা মফস্বলে, কলকাতা থেকে কিছুটা দূরে, সেক্ষেত্রেও আমার ব্যবস্থা রয়েছে কুরিয়ারের সাথে। ভারতবর্ষের যে কোনো জায়গাতেই আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা রেমেডি ঘরে বসে পেয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা, দেখলেন ওরাকেল কার্ডের রিডিং। দেখতে থাকুন, ভালো থাকুন শ্রীময়ী প্রেডিকশন এবং রেমেডির, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দ্য ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আনন্দে থাকুন সকলে। নমস্কার।